একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে থাকে ওই বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পেতে রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির কাছে সাহায্য চাইল। মুরগি ঘটনা শুনে জবাব দিল, ফাঁদটা আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না। মুরগির কাছে থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ তো বড়দের জন্য নয়, আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর ছাগলের কাছ থেকে এই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে গেল। সব কথা শুনে গরু বলল, ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না, যা আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাতে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলায় বাড়ির গৃহিণী অন্ধকারের ভিতরে বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেও ভালো হলো না। পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে। বাধ্য হয়ে কর্তা তখন ছাগলকে বিক্রি করে দিলেন। আরও ভালো চিকিৎসা করার জন্য অনেক টাকা দরকার হতে পারে। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। এক সময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে গেল, আর সেই সমস্ত কিছু ইঁদুরটি তার ঘরে বসে পর্যবেক্ষণ করল। গল্পের উপদেশ: কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত, হোক সেটা বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক। বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব।